মার্কেটিংয়ের চাকরি করে সারাদিন এখন বাইরে যাব, পেট্রোল নেই, আমি তো কিছুই জানি না। এখন তো বিশাল সমস্যার সম্মুখীন। এর মতো অবস্থায় মানে যাবো কীভাবে কিছুই তো বুঝতে পারতেছি না। তেল কোথায় পাবো এমন তো ইয়ে নেই। আর এই মাঝে মাঝে সব কিছুতে শুধু ধর্মঘট এ কোন ধরনের ইয়ে তো মানে কিছুই বুঝে আসছে না। RRP এগ্রো ফার্মে চাকরি করি, মার্কেটিংয়ের চাকরি করে সারাদিন এখন বাইরে যাব, পেট্রোল নেই, আমি তো কিছুই জানি না। এখন তো বিশাল সমস্যার সম্মুখীন। এর মতো অবস্থায় মানে যাবো কীভাবে কিছুই তো বুঝতে পারতেছি না। তেল কোথায় পাবো এমন তো ইয়ে নেই। আর এই মাঝে মাঝে সব কিছুতে শুধু ধর্মঘট এ কোন ধরনের ইয়ে তো মানে কিছুই বুঝে আসছে না। আমি দীর্ঘ 7 বছর এখানে একটা কোম্পানিতে চাকরি করছি। তো আমার আসলে ডে বাই ডে আমাদের তেল উঠাইতে হয়, আমাদের মার্কেটিংয়ের চাকরি, বুঝতে তো পারছেন। তো হঠাৎ করে এসে যদি এভাবে তেল না পাই তা আমাদের বসের বকাঝকা শুনতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্লাস আমরা তো কাজ করতে পারবো না মার্কেটে, এক্ষেত্রে আমাদের তো আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনারা বিনা নোটিশে সম্পূর্ণ মানে তেল মালিকগুলো বিনা নোটিশে হঠাৎ করে কেন এই সব কাজ করে আমরা তো বুঝি না। একটা তো নোটিশ দেওয়া দরকার, বিজ্ঞপ্তিতে তো দেওয়া দরকার। এনারা নিজেদেরকে মানে একটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে, মানে যে যার হাতে 3.5 হাত। এখন ধরেন সরকার নাই, এনারা নিজেদেরকে সরকার মনে করে এই যে ইচ্ছা মতো এই স্ট্রাইকগুলো করতেছে, এটা কি ঠিক আপনারা বলেন? অবশ্যই এই ধরনের কিছু তো একটা আমাদেরকে নোটিশ বা জানানোর দরকার অন্তত, তাহলে আমরা সেভাবে আগাম প্রস্তুতি নিতে পারি। এই যে এখন আমরা সারা দিনটা কাজ করতে পারবো না, তেল নাই, বাইরে খোলা তেল নিলে গাড়ির সমস্যা, ওনারাও এখন এই সুযোগটা নিবে, তেলের দাম বাড়ায় দিবে। তাহলে আমরা কোন দিকে যাব বলেন? আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব? ওই তেল না দিলে দুর্ভোগ বাড়বে। হঠাৎ করে ধর্মঘট করেছে, বিনা নোটিশে ধর্মঘট করেছে, তার জন্য দুর্ভোগ বাড়বে। আমি তেল নিতে আসছি, এখন কি করব? তেল না পেলে গাড়ি ঘরে ভরে রেখে দেবো, তাছাড়া কি আর কোনো উপায় আছে? তেল না হলে তো গাড়ি চলবে না, তেল না হলে তো গাড়ি চলবে না। আগে জানতে পারলে তেল ভরে দিতাম, আগে তো জানিও না, তার জন্য তেল নিতে আসছি।